নমস্কার। আপনার কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই অর্থাৎ কেন্দ্র সরকারের যে কোনো একটি ক্যাটাগরির কার্ড রয়েছে। আপনার পুরানো রেশন কার্ড বা আপনার বাড়িতে কোনো নতুন রেশন কার্ড হয়েছে। আপনি আধার লিঙ্ক বা ইকেওয়াইসি নিজে থেকে করেছেন বা কেউ কেউ অফিসে গিয়ে করেছেন। ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে, আপনি এসএমএস পেয়েছেন। ইকেওয়াইসি হওয়ার পর আপনি কিন্তু রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেছেন। সেখানে উনি বলেছেন যে রেশন এই মুহূর্তে দেওয়া যাবে না। রেশন না দেওয়ার প্রধান কারণ কী রয়েছে সেটা কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন, এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন যে ইকেওয়াইসির পর কার্ড চালু হলে আপনি কিভাবে জানতে পারবেন। এবং সেই সঙ্গে আপনি মনে রাখবেন যে এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই কার্ডে কতদিন সময় লাগতে পারে ইকেওয়াইসি করার পর। এবং এই ভিডিওতে ইকেওয়াইসি কীভাবে করবেন সেটাও আমি জানিয়ে দেবো। শুধুমাত্র পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই কার্ড নয়, আপনি রাজ্য সরকারেরও কার্ডে কীভাবে আপনি ইকেওয়াইসি করবেন, প্রসেস কিন্তু সব ক্ষেত্রেই একই, সেটাও আপনি কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ খাদ্য দপ্তর বা রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, এবং ওয়েবসাইটটি হলো food.wb.gov.in। প্রথমত আপনাকে দেখিয়ে দেই যে আপনি ইকেওয়াইসি কীভাবে করবেন। ইকেওয়াইসি করার জন্য আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আপনাকে স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন। একেবারে বাম দিকে উপরে দেখবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এখানেই আপনি ক্লিক করে আপনি ইকেওয়াইসি করে দিতে পারবেন। এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন এন্টার রেশন কার্ড নম্বর। এখানে রেশন কার্ড নম্বর দেবেন। রেশন কার্ড নম্বর দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির কার্ড, ধরুন আরকেএসওয়াই 1, 2, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ সমস্ত কার্ডের কিন্তু ইকেওয়াইসি একটি জায়গা থেকেই করতে পারবেন। এখানে সমস্ত তথ্য দিলেন। সমস্ত তথ্য দেওয়ার পর নিচে দেখবেন যে সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আধার ইজ নট লিঙ্কেড ইয়েট, অর্থাৎ এখনও পর্যন্ত আধার লিঙ্ক এখানে কিন্তু হয়নি। অর্থাৎ আপনাকে ইকেওয়াইসি করতে হবে বা আধার লিঙ্ক করতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে, নিচে দেখতে পাবেন যে আধার কার্ড নম্বর। এখানে আধার কার্ড নম্বর দেবেন। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যাদের পুরনো কার্ড রয়েছে, যাদের কার্ডে ইকেওয়াইসি প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু আধার নম্বর দেখতে পাবেন। সেক্ষেত্রে তাদেরকে আধার কার্ড দিতে হবে না, শুধুমাত্র ওটিপি দিতে হবে। এবং যদি না আপনার আধার কার্ড এখানে দেখা যায়, সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দেবেন। এখানে চেকবক্সে ক্লিক করবেন। ডান দিকে দেখতে পাবেন যে একটি সেন্ড ওটিপি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে, সেই আধারে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেন, কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করতে হবে আপনাকে। আপনার আধার কার্ডের তথ্য এখানে দেখতে পাবেন, ইভেন আপনার ফটোও দেখতে পাবেন, এবং আপনার জন্ম তারিখ এবং আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন। এবং ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে একটি মেসেজ দিয়েছে। এই মেসেজ দেওয়ার কারণ কি, এখানে লেখা রয়েছে যে আপনার কার্ডটি সাকসেসফুলভাবে ইকেওয়াইসি হয়ে গেছে, অর্থাৎ আধার লিঙ্ক হয়ে গেছে। এবং কার্ড কখন চালু হবে, সেক্ষেত্রে লেখা রয়েছে এখানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ কেন্দ্র সরকারের যে কার্ড রয়েছে এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই, সেই সকল কার্ডে কিন্তু এই মেসেজ শো হচ্ছে। আপনার এরিয়ায় যদি এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এওয়াইয়ের যে কোটা রয়েছে, সেই কোটা যদি না থাকে বা ভ্যাকেন্সি যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ড অ্যাক্টিভ হবে না। যখন অ্যাক্টিভ ভ্যাকেন্সি হয়ে যাবে, অর্থাৎ ভ্যাকেন্সি যখন থাকবে, সেক্ষেত্রে কিন্তু কার্ড আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি মোবাইল নম্বরও লিঙ্ক করে নিতে পারবেন। এবং এখানে লেখা রয়েছে ইওর ইকেওয়াইসি সাকসেসফুলি ডান, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি বুঝতে পেরে গেলেন যে সমস্ত রকম প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবং সমস্ত তথ্য আপনাকে জানিয়ে দেবো। এবং আপনি কিভাবে জানবেন যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা, পরবর্তীতে তো আপনাকে জানতে হবে। সঙ্গে সঙ্গে কার্ড তো অ্যাক্টিভেট হলো না, সেক্ষেত্রে আপনি এখানে ভেরিফাই রেশন কার্ড যে অপশান রয়েছে, আপনি ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। যেহেতু এনএফএসের কোটা এই মুহূর্তে খুবই কম রয়েছে, ধরুন আপনার ওখানে 100 জন আবেদন করেছেন, তার মধ্যে 90টা ধরুন কোটা রয়েছে, তাহলে এখনও 10টা ডেফিসিট রয়েছে, অর্থাৎ আপনার 100 নম্বরে নাম রয়েছে।
অর্থাৎ 90টা কোটা রয়েছে। যখন আপনার 90 নম্বরে নাম যাবে তখন আপনি কিন্তু রেশন পাবেন, অর্থাৎ এখানে কিন্তু রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং রেশন কার্ড অ্যাক্টিভ হয়েছে জানার জন্য ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করলেন। এখানে রেশন কার্ড নম্বর দেবেন এবং তারপর দেখতে পাবেন এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন কার্ডটি গ্রিন হয়ে গেছে। যদি কার্ডটি গ্রিন না হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে যে আগের যে অবস্থা সেটা কিন্তু লেখা রয়েছে এবং ডু ইকেওয়াইসি লেখা রয়েছে। পুনরায় ইকেওয়াইসি করার কোনো রকম দরকার নেই। আপনার ইকেওয়াইসি যদি সাকসেসফুলি দেখায় সেক্ষেত্রে পুনরায় ইকেওয়াইসি করার দরকার নেই। যতক্ষণ না কার্ড এখানে চালু হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে যে ডু ইকেওয়াইসি। আপনি যদি ইকেওয়াইসি একবার করেন দ্বিতীয়বার করার কোনো রকম প্রয়োজন নেই। এখানে দেখবেন ইকেওয়াইসি ডান ইয়েস, আধার সিটস ইয়েস, অর্থাৎ আধার লিঙ্কও হয়ে গেছে এবং ইকেওয়াইসি হয়ে গেছে। যাদের এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই কেন্দ্র সরকারের কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ইকেওয়াইসি করার পর সময় লাগতে পারে। নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না, 2 দিনও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে এবং 6 মাসও লাগতে পারে। কোনো ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে। এভাবেই আপনাকে ইকেওয়াইসি করে নিতে হবে এবং এভাবেই আপনাকে স্ট্যাটাস দেখতে হবে। আপনাকে স্ট্যাটাস কীভাবে দেখবেন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আপনি ইকেওয়াইসি করার পর আপনি যদি অফিসেও যান সেখানেও কিন্তু একই কথা আপনাকে বলবে। অনেক জায়গায় গুজব শোনা যাচ্ছে যে আপনারা নিজে করেছেন তো এটা অফিসে গেলে ঠিক হয়ে যাবে। অফিসে গেলে কোনোভাবেই ঠিক হবে না। এটা এনএফএসের কোটা যদি থাকে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। এনএফএসের যদি না কোটা থাকে অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের কোটা যদি না থাকে সেক্ষেত্রে সময় লাগতে পারে। এবং আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 যে রাজ্য সরকারের কার্ড রয়েছে সেক্ষেত্রে 24 আওয়ার্সের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু ইকেওয়াইসি কমপ্লিটেড হয়ে যায় এবং রেশন আপনি পেয়ে যাবেন। এই সম্বন্ধে যদি পরবর্তী কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।